হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলের আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আমরা যে 3-4 দিনের জন্য বেড়াতে গিয়েছি তার মধ্যে আজকে আরেকটি দিন। আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা আমরা যেখানে এখন আছি সেই জায়গাটি থেকে একটু দূরেই, তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছি। এখন যেতে আমাদের টাইম লাগবে ওই 2.5 ঘন্টার মতো। এই অ্যারিজোনার ডেজার্ট এরিয়া বলে এতটাই গরম আর এতটাই শুকনো যে মনে হচ্ছে বাইরে না বেরোলেই হয়। তবে যেহেতু এসেছি বেড়াতে, বেরোতে তো হবেই। তবে এই জায়গাটা দেখো কি সুন্দর, রাস্তা দিয়ে যেতে যেতেও এই ভিউটা অসাধারণ সুন্দর লাগছে। এই যে জায়গাটায় যাচ্ছি আজকে, সেই জায়গাটির পাহাড়গুলোকে দেখলে মনে হবে যেন বড় বড় এক একটা মনুমেন্ট দাঁড়িয়ে আছে। ওই যে দূরে একটা দেখছো স্ট্রাকচার, তো ওটা আমরা দূর থেকে ভেবেছিলাম কোনো একটা বড় সড়ো মনুমেন্টের স্ট্রাকচার করা আছে, কিন্তু কাছাকাছি আসতে দেখলাম যে না, ওটা কোনো মনুমেন্টই নয়, ওটা একটা পাহাড়ের স্ট্রাকচার। এই যে এটাই বলছিলাম, দেখলে পুরো মনে হচ্ছে না যে একটা মনুমেন্ট। এই জিনিসটা দেখলে বুঝতে পারবে এই পাহাড়টা মনে হচ্ছে না যেন কোনো একটা স্ট্রাকচার, কিন্তু কেউ এই জিনিসগুলো বানায়নি, সবটাই প্রকৃতির নিয়মে তৈরি হয়েছে। পুরো মনে হচ্ছে সাইডটা চেঁচে দিয়ে কেউ এরকম স্ট্রাকচার বানিয়েছে। এই যে এই জায়গাটার নাম হচ্ছে উটা, মানে উটার মধ্যেই আমরা এখন আসছি মনুমেন্ট ভ্যালি দেখতে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মনুমেন্ট ভ্যালি। ওই জায়গাটা অসাধারণ সুন্দর, ওই জায়গাটা এক্সপ্লোর করার মজাই আলাদা। তবে এখন ওখানে যাব না, এখন যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা অনেক মুভিজ আর অনেক অ্যাডভার্টাইজমেন্টে দেখানো হয়। তবে যে সিনেমাটার সাথে বেশি পরিচিত সেটা হচ্ছে টম হ্যাঙ্কসের একটা মুভি, যেখানে ফরেস্ট গাম্প বলে একজন তার 15,000 মাইলের এক ম্যারাথন দৌড় এই জায়গাটাতে এসেই শেষ করেছিলেন। তো তখন থেকে এই জায়গাটার নাম হয়ে যায় ফরেস্ট গাম্প পয়েন্ট। তো সেখানেই আজকে যাচ্ছি আগে, তারপরে যাব মনুমেন্ট ভ্যালি। আর মনুমেন্ট ভ্যালির এক একটা মনুমেন্ট এক্সপ্লোর করার মজাই আলাদা, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো তার আগে এই ফরেস্ট গাম্প পয়েন্টের ভিউটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এসেই গেছি, এবার গাড়ি থেকে নামার অপেক্ষায়। এই জায়গাটিতে এসে দেখলাম জায়গাটি কিন্তু বেশ মজার, কারণ এই যে লম্বা রাস্তাটা দেখছো, এই রাস্তাটাকে নিয়েই অনেকে বিভিন্ন রকমের ছবি তোলেন। কেউ কাপল ছবি তোলে, কেউ নিজে সিঙ্গেল ছবি তোলে, বিভিন্ন রকম পোজ দেওয়া যায় এই রাস্তাটাকে সাথে নিয়ে আর ওই দূরের মনুমেন্ট ভ্যালিগুলোকে সাথে নিয়ে। তবে এই লম্বা রাস্তাটা দিয়ে সব সময় গাড়ি যাচ্ছে। তবে যেহেতু এটা একটা ফটোজেনিক প্লেস, দেখছো তো কত গাড়ি এসে দাঁড়িয়েছে, এখানটা থেকেই সবাই ছবি তোলে, কারণ এখানেই যে ফরেস্ট গাম্প তার 15,000-এর ম্যারাথন দৌড় শেষ করেছিলেন, তাই এইটা একটা ফটোজেনিক প্লেস হয়ে গিয়েছে। আর এখানটা থেকে সবাই ছবি তোলে, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, যেটা বললাম যে মজার বিষয় সেটা হচ্ছে যারা যখন এখানটা ছবি তুলছে পিছনের গাড়িগুলো ওয়েট করছে। প্রথমে বেশ ভয়ই লাগছিল, কারণ এরকম একটা ফাঁকা লম্বা রাস্তা যেখানে বেশ স্পিডেই গাড়ি যাচ্ছে, সেইখানে দাঁড়িয়ে ছবি তোলার মতো সাহস আমার নেই বাবা। তবে যখন দেখছি সবাই তুলছেন ছবি, তো তখন মনে সাহস নিয়ে দাঁড়িয়ে গেলাম। এসেছি যখন এত দূরে, আর এই রাস্তাটা যখন এতটাই ফটোজেনিক, তো তুলতে তো হবেই ছবি। যখন দেখলাম যে সমস্ত গাড়িগুলো ছবি তোলার জন্য ওয়েট করছে, তখন আর ভয় নেই, তাই কয়েকটা নিজেরা ছবি তুলে নিলাম। এটা দেখে এলাম আমরা এই জায়গাটায়, এটাই হচ্ছে সেই মনুমেন্ট ভ্যালি। তবে এই মনুমেন্ট ভ্যালিগুলোকে ঘিরেই একটা সরু রাস্তা গেছে, যে এই রাস্তাটা প্রচণ্ডই খারাপ, সেটা একটা রোড ট্রিপ করার মতোই অভিজ্ঞতা হবে। বেশ অনেকটা রাস্তা যাওয়ার পরে তো আমরা গিয়েছি ওই জায়গাটাতে, মানে যেটা হচ্ছে ফরেস্ট গাম্প পয়েন্ট। তো তাই এই জায়গাটায় আমরা একটু রেস্ট নিয়ে নেব, তারপরে ওই রোড ট্রিপে যাব। তবে তার আগে চলো ওই জায়গাটায় যাই, দেখি জায়গাটা কীরকম। এই যে প্রচণ্ড গরমে পুরো কালো হয়ে গিয়েছি। এই যে ওই সেই রাস্তা, সাদা বর্ডারের মতো দেখছো, মানে ফিতে বলতে পারি আর কি, সেটাই। আর এখানেও যেহেতু এসেছি এই মনুমেন্টগুলোকে সাথে নিয়ে কটা ছবি তুললাম। তবে এখানে একটা বেশ সুন্দর জিনিস দেখলাম, চড়াই পাখি। এখানেও যে এরকম সুন্দর চড়াই পাখি আছে জানতাম না, এই ফার্স্ট টাইমে চড়াই চোখে পড়লো। আর ওই যে রাস্তাটা দেখছো, ওই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে।
তাহলে চলো নেক্সট ব্লগে ওই রোড ট্রিপের ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ আমার ব্লগে চোখ রেখো। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আরও একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলো আজকের মতো টাটা।